আসসালাম প্রিয় উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 47,000 সদস্য ভাই এবং বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন সে প্রত্যাশাই করছি। আসলে সবসময় লাইভে আসি না, আর লাইভটা ভালো লাগে না, আর বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ একটু মনের জায়গাটা একটু যুদ্ধ চলছে। আমার বাবা শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন। তিনি পড়ে গিয়ে তার মাথাটা বড় ইঞ্জুরি হয়, মাথা ফেটে যায় আর কি। তো বাবাকে নিয়ে আছি এবং আমার আয়াত বেশ কয়েকদিন মামা বাড়ি বেড়াতে গিয়েছে, সেও কাছে নেই। সব মিলিয়ে আসলে কষ্টেই সময়টি পার হচ্ছে। হাজারো কষ্টের মাঝেও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণ, এই গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জন্য গ্রাম পুলিশের যে দীর্ঘদিনের আন্দোলন চলমান আছে, সেই আন্দোলন থেকে আমরা আইনগতভাবে যে বিষয়গুলো নির্দেশনা পেয়েছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির জন্য যে ঐতিহাসিক রায়টি মহামান্য হাইকোর্ট থেকে দিয়েছে, সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের করেছে, সেটা আপনারা সকলেই অবগত আছেন। তারই পরিপ্রেক্ষিতে আপিল মোকাবেলা আমরা করছি জোরালোভাবে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমাদের কার্যক্রমগুলো আমরা চলমান রেখে দ্রুত শেষ করতে পারি এবং গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের স্বপ্ন আমরা ছিনিয়ে আনতে পারি। আমি আপনাদের কাছে বরাবরের মতনই আমি বলতে চাই, আমি কোনো নেতা দাবি করে কিন্তু আপনাদের মাঝে আসি নাই। আমি একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। অবশ্যই আমি সবসময় চাই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হোক এবং আমরা সকলে পরিবার পরিজন নিয়ে 3 বেলা ডাল ভাত খেয়ে বাবা মা এর এই বৃদ্ধ বয়সে তাদের উন্নত চিকিৎসা, তাদের ভরণ পোষণ ঠিক মতন করতে পারি। একজন আদর্শবান সন্তান হিসেবে যেন বাবা মার কাছে অন্তর্গত একটু দোয়া পেতে পারি, সেই লক্ষ্যেই আমাদের গ্রাম পুলিশ বাহিনীর 47,000 পরিবারের সকল সদস্যরা চাতক পাখির মতন তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে, মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। আমরা দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে রাষ্ট্রপক্ষের আপিলটি খারিজ করে মহামান্য হাইকোর্টের রায়টি বহাল রেখে দ্রুতই যেন বাস্তবায়ন করা হয়, সেই লক্ষ্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি জোরালো আবেদন করছি, দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি যেন পূরণ করা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা কমেন্ট করছেন, আসলে আপনাদের কমেন্টের উত্তরের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো আছি। আমার বাবার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমার আয়াত খানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে এবং সুস্থ শরীরে সুস্থ মনে যেন আমাদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া যে স্বপ্নটি, সেই স্বপ্নটি যেন আমরা পূরণ করতে পারি। ইনশাল্লাহ আরও কিছু কথা আছে, আরও কিছু বিষয় আছে, আমি খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের মাঝে
কিছুটা সময় দেওয়ার জন্য এবং একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে অবগত করার জন্য। কারণ একটা মানুষ তার মনের জায়গা থেকে এবং শরীর সুস্থ থাকলে যে কাজগুলো করা সম্ভব, শরীর অসুস্থ থাকলে কিন্তু সেই কাজগুলো কখনোই করা সম্ভব নয়। তাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়ে লাইভটি দেখছেন। আপনারা সকলেই প্রিয় মানুষদেরকে বলবো, আপনারা অবশ্যই অবশ্যই আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসার ভাই বন্ধু, লাইভটি একটু শেয়ার করে সকলকেই একটু দোয়া করার জন্য, সবাই যেন লাইভটা দেখতে পারে এবং সবাই যেন আমার ব্লগের জন্য দোয়া করে। আমার সন্তান আয়াত খান, সে তার মামাবাড়ি আছে। আসলে সচক্ষে আজ 8 দিন যাবত আমি দেখতে পাই না ওকে। বিভিন্ন দৌড়ঝাঁপের মধ্যে থাকার কারণে আমার আয়াত খানকে আজ 8 দিন আমি আমার কাছে পাই না, একটু আদর করতে পারি না, একটু কোলে নিতে পারি না, তো আমাকে পাচ্ছে না। তো একটু কষ্ট, হাজারো কষ্টর মাঝে এই কষ্টটা অনেক বেশি কষ্ট দিচ্ছে আমাকে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার ধৈর্য দেয় এবং আয়াত খান যেন দ্রুতই চলে আসে। আসলে ওর জন্মের পরে এই প্রথম আর কি গিয়েছে বিভিন্ন আমাদের বাড়ি আর কি ঘুরবে, এর জন্যই আর কি কিছু সবসময় তো আর সব কিছু বলা যায় না ভাই, কিন্তু আমি তো আসলে থাকতে পারছি না, আমার তো অনেক কষ্ট হচ্ছে। এখন কষ্ট হলে কি হবে, ওদেরও তো বেড়ানোর দরকার আছে। বোনের বাড়ি যেতে পারে না, ওর খালাদের বাড়ি যেতে পারে না, এই বিভিন্ন বিষয় আছে। তো যাই হোক, আল্লাহ পাক সুস্থ রাখুক এবং সুস্থভাবে আমাদের মাঝে চলে আসুক সেই প্রত্যাশা করছি। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। এবং জুন বাজেটের বিষয়টা গত লাইভে তো বলেই দিয়েছি যে এই জুন বাজেটে আপনাদের যেটাই আশ্বাস দেন সেটার জন্য ফলাফলটা কী আছে সেটা আপনারা ইতিপূর্বেই মনে হয় অবগত হয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই জুন বাজেটে থাকছে ঘোড়ার ডিম, অর্থাৎ মৌলিক পদার্থ যাকে বলা হয়, যা চোখে দেখা যায় না, অর্থাৎ গ্রাম পুলিশের জন্য কোনো কিছুই থাকছে না। তো একমাত্র সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন শেষ হলেই গ্রাম পুলিশের বাহিনীর স্বপ্ন পূরণ হবে, এই প্রত্যাশা করেই আমি এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। হাজারো কষ্টের মাঝেও আপনাদের হাসি মুখেই শোনেন। পৃথিবীর বিরুদ্ধে সবথেকে চরম একটা সত্যি কথা কি যা জানেন? চরম একটা সত্য কথা হলো, ভালো না থেকেও কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তখন বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হলো পৃথিবীর সবচেয়ে একটা মিথ্যা কথা। একজন মানুষ অসুস্থ থেকেও সে বলতেছে ভালো আছে। এই চরম মিথ্যা কথাটা মানুষের জীবনে প্রচলিত, বিরাজমান সবসময়। তো আমরা এই কষ্ট হয়তোবা বলার মতন না, আমরা বলতে পারি না কাউকে, নিজের কষ্টগুলো নিজের বুকেই রাখি। তো এই কষ্টের জায়গা থেকে আমি বলবো আল্লাহ পাক যেন সকলকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি